محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تبارك وتعالى ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم রঙিন পৃথিবী ছড়িতে হইবে সাধের দেহ মাটিতে খাইবে রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাধের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবেরি খেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবেরি খেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা আনবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এত আশা বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার এত আশা বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার কেউ বা ডাকবে মামা বলে কেউ বা ডাকবে মামা বলে সারা তো দেবে না জননী কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি উপস্থিত আজকের এই ঈদগাহার ময়দানে জামায়াতকৃত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দ ও পর্দার অন্তরালের অবস্থানরতা সরলা সুবিরা পর্দাশীলা ধর্মশীলা মা ভগ্নীগণ মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার অসংখ্য প্রশংসা যেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলা আমাদের সম্মুখে একটি রহমতের মাস
করুণার মাস, বরকতের মাস, নাজাতের মাস, পরিত্রাণের মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের কাছে একটি দিনকে উৎসব হিসাবে গ্রহণ করে আমরা আজকে জন্মভূমির টানে আজকে কর্মসংস্থান ছেড়ে দিয়ে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সব এক জায়গায় হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের জামাতে অংশগ্রহণ করার যিনি তৌফিক দান করেছেন তিনি হলেন মহান আল্লাহ। সেই মহান আল্লাহ তাবারাকা তাআলার সংক্ষিপ্ত প্রশংসা তারই শিখানো বাক্যের মাধ্যমে আমরা সকলেই মহব্বতের সহিত জোরে সোরে আদায় করি। সকলেই মহব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই ইমামুল হারামাইন সাইয়্যিদুস সাকালাইন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুসনাবিন বিশ্ব মানবতার একমাত্র অগ্রদূত শান্তির কান্ডারি নবীদের সরদার নবীদের নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, আজকে যে কথা বলতে চাইছিলাম আজকে খুতবা ভূমিকা নয়, আমি শুধু খুতবা পরিবেশন করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের দুই জায়গা থেকে দুটো আয়াতে কারিমার অংশ ভাইরা আমার উপস্থাপন করেছি। এখন আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরান থেকে 31 নম্বর আয়াত উপস্থাপন করব। এই আয়াতের দিকে লক্ষ্য রেখে আনুষঙ্গিক প্রয়োজনীয় দু চারটি কথা আলোচনা করে আজকের খুতবার জবনিকা টেনে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব প্রিয় নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাও, যদি তোমরা আল্লাহর সঙ্গে মহব্বতের বন্ধনটা যদি তোমরা ঠিক রাখতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? ফাত্তাবিউনি, নবী বলছেন তোমরা আমার পদাঙ্ক অনুসরণ করো। নবীর পদাঙ্ক অনুসরণ করো। নবীর পদাঙ্ক অনুসরণ করা মানে নবীর নাম শুনে চুপু করে চোখে চুমা খাওয়া নয়। নবীর নাম শুনে নবীর মহব্বতে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যাওয়া নয়। পদাঙ্ক অনুসরণ করা কাকে বলে? আলেমগণ বসে আছেন, জিজ্ঞাসা করে নেবেন। নবী যেই সমস্ত কাজগুলো করে গেছেন, নবী যেই সমস্ত কাজগুলো করতে বলে গেছেন, নবীর সম্মুখে সাহাবারা করেছেন, আল্লাহর নবী চুপচাপ থেকে সমর্থন করেছেন বা মৌন সমর্থন করেছেন, সেই সমস্ত কাজগুলো করা আর নবী যেই সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, মানা করেছেন, সেই সমস্ত কাজ থেকে বিরত থাকার নামই হলো ফাত্তাবিউনি। তোমরা যদি নবীর পদাঙ্ক অনুসরণ করতে পারো, আল্লাহ এবার বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর সঙ্গে তোমাদের ভালোবাসা তৈরি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তোমাদের মহব্বত তৈরি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তোমাদের ভালোবাসা তৈরি হয়ে যাবে। আল্লাহর সঙ্গে তার বান্দার যদি ভালোবাসা তৈরি হয়ে যায়, বান্দার লাভটা কি হবে? আল্লাহ তাআলা পরের স্টেজে লাভের কথা বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের বিগত জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, চলুন আমি তাড়াহুড়ো করে বলছি, বুখারী শরীফের হাদিসে চলুন। আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে কোন মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, পূর্ণ আল্লাহওয়ালা হতে পারবে না, পূর্ণ মুত্তাকি হতে পারবে না, পূর্ণ পরেশগার হতে পারবে না, পূর্ণ দিনদার হতে পারবে না, মোট কথা পূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতা সন্তান সন্ততি বেটা বেটি ওয়ান নাস আজমাইন সারা বিশ্ববাসীর চাইতে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে না পারবে, সবচাইতে বেশি মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কোনো মানুষ পূর্ণ মুমিন হতে পারবে না। এটা বুখারী শরীফের হাদিস। চলুন আর একটা হাদিস শোনাই। আপনি আমি সাধারণ মানুষের কথা বাদ দিয়ে দেন, আল্লাহর নবী আজকে ভাইরা আমার যাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল, ওই রকম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী নাম তার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, নবী গো,
আমি আপনাকে ভালোবাসি, আমার বাপ মায়ের চাইতে ভালোবাসি, আমার বেটা বেটির চাইতে ভালোবাসি, সমগ্র মানবের চাইতে আমি বেশি ভালোবাসলেও আমার নিজের নফসের চাইতে, আমার নিজের জীবনের চাইতে আমি কিন্তু আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। আমার নিজের নফসের চাইতে আমি আপনাকে মহব্বত করতে পারিনি। আল্লাহর নবী হযরত উমর ফারুককে বলেছিলেন, উমর রে, তুমি এখনো পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারো না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ভাইরা আমার সাহাবী, যাকে এই দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, জান্নাতের সার্টিফিকেট, হযরত উমর যাবে জান্নাতে, সেই হযরত উমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি আমার বাপ মায়ের চাইতে, আমার সকল মানুষের চাইতে, আজকে আমার বেটা বেটির চাইতে, কিন্তু আমার নিজের নফসের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহর নবী বললেন, উমর, আজকে তুমি পূর্ণ মুমিন হতে পারো নাই। সাহাবাদের আদর্শ হলো মুসলমানদের চরিত্র হবে সামি'না ওয়া আতা'না। কোরআন হাদিসের কথা যেটা শুনবে সেটা তারা মানবে, এটা হলো মুসলমানদের নিদর্শন। কোরআন হাদিসের কথা যেটা শুনবে সেটা তারা অগ্রাহ্য করবে, অমান্য করবে, এটা মুসলমানের নিদর্শন নয়, এটা মুনাফিকের নিদর্শন। সাহাবাদের আদর্শ হলো কোরআন হাদিসের কথা যেটা শুনবে সঙ্গে সঙ্গে মেনে নেওয়া। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার প্রতি আমার মহব্বত আমার বাপ মায়ের চাইতে, আমার ছেলে মেয়ের চাইতে, আমার আজকে সারা বিশ্ব মানুষের চাইতে, এমনকি আমার নিজের নফসের চাইতে, আমার নিজের জীবনের চাইতে আপনার প্রতি আমার মহব্বত সব চাইতে বেশি হয়ে গেল। আল্লাহর নবী হযরত উমর ফারুককে বলেছিলেন, উমর, তুমি এতক্ষণে পূর্ণ মুমিন হতে পেরেছো, একবার বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কথা সংক্ষেপে করব, চলুন যে কথা বলতে চাইছিলাম। ভাইরা আমার, আপনার মনে এবার একটা প্রশ্ন হবে, মাওলানা সাহেব, হাফিজ সাহেব, আপনি যে বললেন আজকে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, কিন্তু আপনি যাকে ভালোবাসতে বলছেন আজকে তো তিনি তো দুনিয়ার জমিনে নাই। ভাইরা আমার, কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে তো তার সঙ্গে দেখা করতে হবে, কথাবার্তা বলতে হবে, গল্প গুজব করতে হবে, দেখা সাক্ষাৎ করতে হবে, তবেই না তার সঙ্গে মহব্বত তৈরি হবে। কিন্তু আপনি যাকে ভালোবাসতে বলবেন তিনি তো দুনিয়ার জমিনে নাই, তিনি তো আজকে মদিনার মাটিতে ঘুমিয়ে রয়েছেন, তিনি তো আজকে মদিনার মাটিতে শুয়ে রয়েছেন। আমরা তাকে ভালোবাসবো কেমন করে, আমরা তাকে মহব্বত করবো কেমন করে? আল্লাহর নবী হাদিসের ভিতরে বললেন, মান আহাব্বা সুন্নতি, কথা ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, যারা আমার সুন্নাতের মহব্বত করলো, যারা আমার সুন্নাত মোতাবিক জীবন গঠন করলো, যারা আমার আদর্শ মেনে দুনিয়াতে চলাফেরা করলো, যারা আমার মোট কথা সুন্নাতের মহব্বত করলো, আল্লাহর নবী বলছেন, আমি নবী তার সঙ্গে আমার ভালোবাসা তৈরি হয়ে গেল, আমি নবী তার সঙ্গে আমার মহব্বত তৈরি হয়ে গেল, আমি নবী তার সঙ্গে আমার বন্ধুত্ব তৈরি হয়ে গেল। আল্লাহর নবী এবার বলছেন, যার সঙ্গে আমার মহব্বত তৈরি হয়ে যাবে, যেই উম্মতের সঙ্গে আমার ভালোবাসা তৈরি হয়ে যাবে, যেই উম্মতের সঙ্গে আমার মহব্বত তৈরি হয়ে যাবে, উম্মতের লাভটা কি হবে? লাভে লোহা বহে, বিনা লাভে কেউ তুলা বহে না। এই পয়েন্টের নাম হলো মানুষ। বাইরে আমার লাভটা কি হবে? আল্লাহর নবী লাভের কথা বললেন, কানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের মাঠে সেই উম্মতটা আমার সঙ্গে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলে? আল্লাহর নবী বলছেন, যদি আমাকে ভালোবাসতে চাও আমার সুন্নাতকে ভালোবাসো, যদি আমাকে ভালোবাসতে চাও আমার সুন্নাতের আদর্শ মোতাবেক তুমি জীবন গঠন করো, আমি নবীর সঙ্গে তোমার ভালোবাসা তৈরি হয়ে যাবে। নবীর সঙ্গে তোমার যদি ভালোবাসা তৈরি হয়ে যায়, লাভটা কি হবে? কারণ মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের মাঠে সেই উম্মত আমার সঙ্গে হাসতে হাসতে জান্নাতে যাবে। আজকে তারা কারা? যারা দুনিয়াতে, বাইরে আমার বন্ধুরে আমার, নামাজ নাই, রোজা নাই, বাইরে